করে দেখিয়েছেন, সারা ভারতবর্ষের মানুষ মনে করলো যে আমরা স্বাধীন দেশের নাগরিক। এই সরকার আমার কথা ভাবছে, আমি যে সরকার তৈরি করেছি আমার সরকার। 14 সালে প্রধানমন্ত্রী হলেন মোদীজি। প্রায় 130 কোটি মানুষ ছিলেন দেশে তখন, তার মধ্যে 30 কোটি মানুষ অতি দরিদ্র সীমার নিচে ছিলেন। ঘর বাড়ি নাই, খাওয়ার ঠিক নাই, শৌচালয় নাই। প্রধানমন্ত্রী বলেছিলেন এই সরকার গরিবের সরকার, গরিবের জন্যই কাজ করবে। আজ 10-11 বছর পরে দেখুন প্রায় 28 কোটি মানুষকে আমরা অতি দরিদ্র সীমার উপরে নিয়ে এসেছি। পশ্চিমবাংলায় হয়তো সবটা দেখা যায় না। 39-40 লক্ষ বাড়ির টাকা এসে কজনের বাড়ি হয়েছে? কোটি কোটি লোকের জন্য শৌচালয়ের টাকা এসে কোথায় হয়েছে? কাগজে পত্র হয়েছে, দেখা যায় না। এবার কিন্তু দেখা যাবে, টাকা আসছে, নতুন করে লিস্ট তৈরি হচ্ছে। এই যে 91 লক্ষ লোক ভোটার লিস্ট থেকে বাদ গেছে, 2-1 লক্ষ তার মধ্যে আছেন যাদের ভুল ভ্রান্তি করেছে, টিএমসি করিয়েছে, যারা বিএলও ছিল তাদের দিয়ে ডকুমেন্ট নিয়ে গেছে, জমা দেয়নি, তাই আপনার নাম আসেনি। চিন্তা করবেন না, আগামীবারে নাম আসবে, আবার ডকুমেন্ট দেবেন। কেউ নাগরিক থাকবে না, কাউকে এখান থেকে যেতে হবে না। তো সেই যে 90-91 লক্ষ লোক এবং আরো ঝুলে আছে কিছু 1 কোটির বেশি, তার ভোটার হলে জনসংখ্যা 2 কোটির বেশি হবে। সেই সংখ্যা, তার মধ্যে বেশিরভাগ এই যে সুবিধা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে, আবাস যোজনা থেকে, শৌচালয় থেকে আরম্ভ সব টাকা পাচ্ছেন, এই সমস্ত জায়গা থেকে তাদের নাম কাটা হবে। ইমিডিয়েট 30-35 লক্ষ নাম বাদ যাবে এই সুবিধা যারা পাচ্ছে। সেখানে যারা হকদার পাননি তারা সেই সুবিধা পাবেন। 1 টাকা খরচা না করে আমরা বাকি লোকেদের সুবিধা যাদের বঞ্চিত করা হয়েছে। প্রথম দিনেই 28 লক্ষের বেশি মহিলাদের নামে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গেছে একবার সুইচ টিপে, বাকিরাও পাবেন। হ্যাঁ, মাস্টার মশাই স্ত্রী তিনি 1500 টাকা পান, বিউটি পার্লারে যান, এটা হবে না। পান খাওয়ার জন্য পান, বেড়াতে যান, এটা হবে না। যে সত্যি সত্যি যার প্রয়োজন আছে সেই পরিবারকে আমরা টাকা দেবো, তার জন্য সার্ভিস স্কুটিনি শুরু হয়ে গেছে। আর এই যারা বিদেশি ঢুকে পড়েছিল তারা কোনো সুবিধা পাবে না, সব জায়গা থেকে ভোটার লিস্ট থেকে বাদ গেছে, সমস্ত সরকারি সুবিধা থেকে তাদের মাইনাস করা হবে। শুধু তাই নয়, জনসংখ্যা যে বিস্ফোরণ হয়েছে, ডেমোগ্রাফিক চেঞ্জ, বর্ডার এলাকায় 30-40% ভোট জনসংখ্যা বেড়ে গেছে। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি একটা কমিটি করেছেন এর উপরে দেখার জন্য, তদন্ত করার জন্য, কেন ওখানে জনসংখ্যা বাড়লো, কোন জায়গায় বাড়লো, হঠাৎ জনসংখ্যার বিস্ফোরণ হয়ে গেছে, এসব এলাকায় হচ্ছে, সেসবও চেক করা হবে। কোথাও ছাড়া হবে না কাউকে। এই রাষ্ট্রের খেয়ে দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা, চক্রান্ত করার সুযোগ দেওয়া হবে না। যারা এই দেশ